আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছে। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল এমদাদ এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, জানেন আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। সেই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে যারা দেশব্যাপী কিন্তু নানা আয়োজন চলছে, সেই একই ধারাবাহিকতা চলছে সিরাজগঞ্জেও সেই আয়োজনটি দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন। ইতিমধ্যে কিন্তু সেই তাদের যে স্লোগানটি, সেই স্লোগানটি হচ্ছে ডায়াবেটিসে আনন্দ নিয়ন্ত্রণ, জীবনফ্রিক প্রশান্তির স্পন্দন। এটাকে এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জে এখানে ডায়াবেটিক ফুড কেয়ার এবং পিআরপি সেন্টারে কিন্তু চলছে দিনব্যাপী এখানে ডায়াবেটিক ফ্রি চিকিৎসা এবং নানা কার্যক্রম। কথা বলতে চাচ্ছি আসলে মধ্যে এখানে যিনি ডক্টর রয়েছেন, যিনি মতো ডায়াবেটিস নিয়ে কাজ করে থাকেন, ডাক্তার ABM কামরুল হাসান, তার সাথে কথা বলতে চাচ্ছি। আসলে এই যে আপনি তো এখন ডায়াবেটিস নিয়ে দিনাজপুর মেডিকেলে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি সিরাজগঞ্জে কাজ করছেন, এই যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত এবং এই ডায়াবেটিস কি কারণে হচ্ছে এবং গর্ভের শিশুরও কিন্তু ডায়াবেটিস হচ্ছে, এমনটা কিন্তু একটা শিরোনাম করেছে একটা পত্রিকাতে দেখলাম। আসলে এর পাশাপাশি এই যে ডায়াবেটিস ফুড আলসার হচ্ছে, এগুলো থেকে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? ধন্যবাদ রুবেল ভাই। যাই হোক, যেটা বলবো যে আজকে বিশ্ব ডায়াবেটিক দিবস 2024, আমরা আজকের স্লোগানটাকে এভাবে বলছি, ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের মূল লক্ষ্য। যাই হোক, ডায়াবেটিস বলতে কি বুঝি আমরা? এটা হলো বহুমূত্র রোগ এবং ডায়াবেটিসটা সাধারণত কাদের হচ্ছে যদি আমরা দেখি, যাদের বয়স প্রায় 40 বছর বা 40 বছরের উপরে এবং যাদের ওজনের দিক থেকে বেশি এবং খাবারের দিক থেকে যদি দেখা যায় ডায়েটারি ফুড মেনটেন না হয় এবং মানসিক চাপে থাকে বা যদি কাজের লোড বেশি থাকে, এমন কেসগুলোতে দেখা যায় যে ডায়াবেটিস হয়ে থাকে। আসলে ডায়াবেটিসের প্রকারভেদ দেখতে গেলে কিন্তু আমরা বেসিক্যালি ধরি দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টা কাদের? যাদের ছোট বাচ্চাদের হয়ে থাকে বা 30 বছরের নিচে। টাইপ 2টা হচ্ছে 30 বছরের উপরে। এখন এই যে আপনি যেটা বললেন যে গর্ভবতী মায়েদের যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থায় বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে। সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলে থাকি, অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যেটা হলো মায়ের যখন বাচ্চা গর্ভে থাকে ওই অবস্থায় যদি মায়ের ডায়াবেটিস থেকে থাকে, অথবা বাচ্চা যখন হচ্ছে ওই রকম অবস্থায় যদি মানে বাবার ডায়াবেটিস থাকে যেটা অনিয়ন্ত্রিত ছিল, হয়তো বা বাবা মার ডায়াবেটিসের ফলে কিন্তু টাইপ 1 ডায়াবেটিসটা হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চা এফেক্টেড হতে পারে। আর ডায়াবেটিসের ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেটা ডায়াবেটিক কমপ্লিকেশন বলে। যেমন আমরা যেটা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ যেগুলো নার্ভগুলো দুর্বল হয়ে যায়, হাত পায়ের বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কি হয় যে আমরা দেখা যাচ্ছে যে মানে ডায়াবেটিক ফুড আলসারের সংখ্যা বেড়ে যায়। আমরা কিন্তু এই যে সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টারে ডায়াবেটিক ফুড আলসার নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে, প্রায় 5 বছর, এবং আমরা দেখেছি যে ডায়াবেটিস যেমন মহামারী আকার ধারণ করছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, যেমন 1,35,00,000 মতো এখন ডায়াবেটিসের সংখ্যা। তারপরেও দেখা যাচ্ছে যে 45% অনেকে যে ডায়াবেটিস পরীক্ষাই করেন না, এবং অনেকেই আছে যে না করার কারণে কিন্তু সৃষ্টি হয়। আজকে কিন্তু দিনব্যাপী যে আপনার আয়োজনই থাকছে, কি কি আয়োজন থাকছে আপনার এখানে, এবং আজকে স্বাধীনভাবে কি কি ডায়াবেটিস চিকিৎসা দেবেন? আমরা এখানে ডায়াবেটিসের সকল চিকিৎসায় দিয়ে থাকি, তার সাথে সাথে পিআরপি, যাদের ডায়াবেটিক ফুড আলসার হয় সেক্ষেত্রে আমরা এই ডায়াবেটিক ফুড আলসারের জন্য যে যে কমপ্লিকেশন হয় সেটাই পিআরপি থেরাপি দিয়ে থাকি। তো আজকে আমাদের এখানে সারাদিন দিনব্যাপী হচ্ছে স্ক্রিনিং চলবে। যাদের ডায়াবেটিস আছে তাদের, মানে নতুন করে যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করব। ধন্যবাদ আপনাকে। এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন, আসলে এরা নিয়ন্ত্রণ করার জন্য আসলে সবার কি ধরনের সচেতনতা বৃদ্ধি বলে মনে করছেন? আমরা জানি যে ডায়াবেটিক নিরাময়যোগ্য নয়, একবার ডায়াবেটিক্স হয়ে গেলে সে তার সাথেই বসবাস করতে হয়। তাই আমাদের নিয়মিত খাদ্যাভ্যাসের পরিবর্তন করা উচিত এবং ডাক্তার যেভাবে পরামর্শ দেয়, নিয়মিত শারীরিক ব্যায়াম সহ ডাক্তার যে পরামর্শ দেয় সেই অনুযায়ী চললে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব। ধন্যবাদ আপনাকে। একই সাথে কিন্তু আসলে দিনব্যাপী তাদের সেই আজকে যে আয়োজন থাকছে, আয়োজনের র্যালি থাকবে, অর্থাৎ মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য যে আয়োজনটি রয়েছে, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আসলে কি কি করা উচিত বলে মনে করছেন? জি, আসসালামু আলাইকুম। আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে সুস্থ জীবনাচরণ। মানুষ সঠিকভাবে চলার মাধ্যমে, সঠিকভাবে ব্যায়াম এবং হচ্ছে যে আপনার শারীরিক যে পরিশ্রম আছে, এই শারীরিক পরিশ্রম এবং সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়া, এর মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর কি। ধন্যবাদ আপনাকে। এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কিন্তু নানা ধরনের সচেতনতা তৈরি করছেন, আজকে আপনারা র্যালি করবেন, দিনব্যাপী নানা আয়োজন করবেন, এতে করে মানুষকে আরও কিভাবে এইটা সম্পর্কে জানানো উচিত বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে যে এই বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে যে আয়োজন করছে, যে সুস্বাস্থ্যই হোক আপনার অঙ্গীকার, এটাতে যদি পেশেন্টকে অ্যাওয়ারনেস করা হয়, বেশি বেশি করে প্রোগ্রামগুলো করা হয় যে কি কেন ডায়াবেটিক একটা কখনোই নির্মূল হয় না, এটা একটা প্রতিরোধযোগ্য ওষুধ, এবং এটা হাঁটা চলাফেরার মাধ্যমে, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং নিয়মিত চিকিৎসকের মাধ্যমে এটা পরিবর্তন করা সম্ভব।
ধন্যবাদ। আপনাকে। এই যে এখন তো সরকারি হসপিটাল যেগুলো রয়েছে সেই সরকারি হসপিটালগুলোতে কিন্তু এখন ডায়াবেটিসের যে সঠিক চিকিৎসার যে সমস্ত জিনিস থাকা দরকার কথা সেটা কিন্তু নেই। আসলে এটার জন্য আমাদের কি করা উচিত? এটা আসলে আমি বলবো যে সরকারিভাবে এটা ভালো উদ্যোগ নেওয়া দরকার, যে ডায়াবেটিক আপনার হচ্ছে নিয়ন্ত্রণের জন্য, যেহেতু সব মানে প্রাইভেট প্রতিষ্ঠান বলেন এবং আদার্স যে প্রতিষ্ঠানগুলো সবাই কাজ করতেছে, সেহেতু সরকারকে এখানে এগিয়ে আসা দরকার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। একই সাথে যে সরকারি হসপিটালগুলোতে আসলে এই চিকিৎসাটি বৃদ্ধির জন্য কিন্তু এর আগে আপনারা আন্দোলন করেছেন, এখন আপনারা কি চান? আমরা চাই বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা সুনিশ্চিত করা হতো। আমাদের দেশে প্রতিনিয়ত ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে প্রায় 3 কোটিরও অধিক সংখ্যায় মানুষ আছে ডায়াবেটিস আক্রান্ত, এবং 30% মানুষ আছে যে ডায়াবেটিসের থেকে দৃষ্টি হারানোর সম্ভাবনা থাকে। তাই আমরা চাই সরকারি হসপিটালগুলোতে ডায়াবেটিসের সুচিকিৎসা নিশ্চিত করা হোক। সে ধরনের কি ধরনের চিকিৎসা আপনারা চান? আমরা চাচ্ছি বাংলাদেশে এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে ডায়াবেটিকের একটা ভয়াবহ রূপ, মানে যেই ভয়াবহ রূপটা ধারণ করেছে, দিন দিন যেভাবে এটা বাড়ছে, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের এবিএম কামরুল হাসান স্যার যে একটা উদ্যোগ নিয়েছে, আমি মনে করি ওনার মতো যারা আছে এরকম একটা উদ্যোগ নিয়ে প্রত্যেকটা জায়গায় একটা বিস্ফোরণ ঘটানো দরকার। সেটা আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে ডায়াবেটিস উপলক্ষে কিন্তু দিনব্যাপী যে তাদের আয়োজন, সেই আয়োজনের মধ্যে থাকছে র্যালি থাকছে, এবং সারা দিনব্যাপী কিন্তু আসলে এই অঞ্চলে যে সমস্ত অসহায় দরিদ্র রোগী রয়েছে এবং ডায়াবেটিস রোগী রয়েছে সকলকে কিন্তু আসলে এখানে আজকে চিকিৎসা দেওয়া হবে, এবং বিনামূল্যে সেই চিকিৎসাটি কিন্তু দেখবে এখানকার ডায়াবেটিস ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার। আসলে এই যে দিনব্যাপী যে তাদের যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা প্রতিটি মানুষ খাদ্য অভ্যাস থেকে শুরু করে ডায়াবেটিস যে যে কারণে হয় সেগুলো জেনে নিয়ন্ত্রণে রাখবো ডায়াবেটিস, এবং আমরা এই রোগ থেকে সকলেই মুক্তি পাবে, আমরা কিন্তু প্রত্যাশা করছেন আজকে আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেলকে অনেক ধন্যবাদ।